নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ সোমবার আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:30। গতকাল রাত্রি থেকেই শুরু হয়েছে রেমালের তাণ্ডব। আমাদের এখানে ঝড়ের প্রভাব সেরকমভাবে না পড়লেও প্রচণ্ড দমকা হাওয়া আর ঝিপঝিপিয়ে বৃষ্টি। তবে একটু স্বস্তি পাওয়া গেছে গরম থেকে। আর এই যে টাওয়ারটা দেখছেন, এটা আমাদের বাড়ির একদম পাশে। আর টাওয়ারটা যখন ঝড় হয় এত পরিমাণে দোলে আর এত আওয়াজ হয়, ভয় লাগে যদি আমাদের বাড়ির ওপরে ভেঙে পড়ে তাহলে যে কি অবস্থা হবে, বা অন্য কোনো বাড়ির ওপরে যদি ভেঙে পড়ে তাহলে কি অবস্থা হবে। তো যাই হোক, সকালবেলায় উঠে জানলার পর্দাটা সরিয়েই দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দমকা হাওয়া দিচ্ছে। এদিকে আমার সোনা বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়ে শুয়েছিল তার নিচে তার ঠাম্মির কাছে। তো ঘুম ভেঙে উপরে চলে এসেছে। আর আমার মেয়ে ঘুম ভেঙে উপরে এসে যদি দেখেছে তার ভাইয়ের এখনো ঘুম ভাঙেনি, তাহলে তাকে আগে ঘুম থেকে তুলবে, তবে তার বাকি কাজ। সকালবেলায় ঘুম চোখ খুলে উঠেই আগে ভাইয়ের সঙ্গে একটু খুনসুটি করা যায়। বাইরে গাছগুলো এত পরিমাণে নড়ছে, আর আমার সোনা বাবা জানলা দিয়ে সেগুলোই দেখছে আর মজা পাচ্ছে। আর আমরা এদিকে চা নিয়ে বসেছি। সকালবেলায় আমাদের দুজনের যত যাই কাজ থাক না কেন, একসঙ্গে চাটা না খেলে ঠিক সারাটা দিন মনে হয় ভালো লাগে না। এখন তো দুজনেই প্রচণ্ড ব্যস্ত। ও ওর মতো কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি আমার মতো কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবুও যতই কাজ থাকুক না কেন, সারাদিনও আর আমাদের দুজনের দেখা নাও হোক না কেন, তবুও এই সকালবেলায় অন্তত 15 মিনিট আমরা দুজনে বসে একসঙ্গে চাটা খাওয়ার চেষ্টা করি এবং খাই। আর তারপরে ও ওর মতো কাজে ব্যস্ত হয়ে যায়, আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে যাই। সকালবেলায় আমি আগে চাটা খেয়ে নিই, তারপর আমি আমার সোনা বাবাকে খাওয়াতে বসি, কারণ ওকে খাওয়াতে অনেকটাই সময় লেগে যায়। তাই আমি চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াই। আমার সোনা বাবা এখন বিস্কিটের কৌটো নিয়ে বসেছে, কিন্তু বিস্কিটে কামড় দিয়েছে 2-1 বার। আর বিস্কিটটা এই যে আমার চায়ের ওপরে দিয়ে দিয়েছে। ও জানে আমি এভাবে চায়ে ভিজিয়ে বিস্কিটটা খাই, তাই ও আমার চায়ের উপরে বিস্কিটটা দিয়ে দিয়েছে। এরপর ওকে খাওয়াবো। আর যখনই ও আমাকে খাবারটা তৈরি করতে দেখে তখনই টুক করে পালিয়ে যায় বা এদিক ওদিক চলে যায়। ও জানে ওকে মামা খাওয়াবে। আর দেখুন কিরকম দুষ্টুমি করে। তো প্রথম পর্যায়ে ওকে যখন আমি খাওয়াবো বলি, ও কোলের মধ্যে একদমই আসতে চায় না এবং আসলেও এরকম দুষ্টুমি করে। তারপরে আস্তে আস্তে যখন খাওয়াতে লাগি এবং আমি বিভিন্ন রকম ছড়া বলি, গল্প বলি, নানান রকম পাখি পশু পাখির কথা বলি, তখন আস্তে আস্তে খেতে লাগে। আর ও কিন্তু গল্প শুনতেও ভীষণ ভালোবাসে। দেখুন কিরকম দুষ্টুমি করছে। এরপর আস্তে আস্তে আমি যখন ছড়া বলবো বা অয় অজগর আসছে তেরে আই আমটি খাবো পেরে, এরকম ভাবে হওয়া বাংলা স্বরবর্ণগুলো বলতে লাগবো, তখন বেশ সুন্দর শুনবে আর খাবে। আসলে ওগুলো বেশ মজার মজার পশু পাখি সমস্ত কিছু নাম থাকে, তো তাই ওগুলো বেশ শুনতে ভালোবাসে আর গল্পও শুনতে ভালোবাসে। আমার সোনা বাবাকে খাইয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আমি নিচে চলে এসেছি। মেয়েকে জলখাবার একটু বানিয়ে দেব, ওটসের অমলেট। তো তার জন্য 2 চামচ ওটস গুঁড়ো নিয়েছি। আর ওটস গুঁড়োটা আমার আর নেই, ফুরিয়ে গেছে। 2 চামচ মতোই ছিল, তাই 2 চামচ ময়দা দিয়েছি। মানে এমনি যে আটা আর কি, আমরা যেটা রুটি খাই সেই আটা দিয়েছি। আর এরপর একটা ডিম ফেটিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়েছি, একটু লঙ্কা কুচি দিয়েছি হালকা করে, মানে অল্প লঙ্কা কুচি দিয়েছি। ও বেশি ঝাল এমন একটা খায় না, তাই অল্প একটু লঙ্কা কুচি দিয়েছি। আর একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম। আর এরপর ফেটিয়ে নিয়ে এই যে ছোট ছোট করে অমলেটের আকারে ভেজে নেব। তো এটা খেতেও বেশ সুন্দর হয়, আর মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আমার প্রিয় বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে তবেই। ভালো যদি না লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন যে আমি কোথায় কি ভুল করছি এবং কোথায় কি ঠিক করছি। আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে ভিডিও করার এবং সুন্দরভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করার, যাতে আপনাদের দেখতে ভালো লাগে এবং আপনারা দেখে অনেক আনন্দ পান। এই ওটসের অমলেট আমার সোনা বাবাকেও একটু দিয়েছি, তো দেখলাম ও বেশ খেতে আগ্রহী। তো তার জন্য ছোট ছোট টুকরো করে কেটে একটা প্লেটে করে ওকে দিয়েছি, আর ও বেশ টুকটুক করে একটা একটা করে তুলে তুলে খাচ্ছে। আবার সময়ে মেয়েও একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো প্রায় যে কটা আমি দিয়েছিলাম অর্ধেক কটা খেয়েছিল আর অর্ধেক কটা খায়নি।
এইভাবে যদি ওদেরকে দেওয়া হয় না, বা 5 জনের সঙ্গে যদি বাচ্চারা খেতে বসে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওরা খেতে শেখে। এই যে আমার মেয়েকেও দিয়েছি আর আমার পুচকেটাকেও দিয়েছি। এইভাবে দিভাইয়ের খাওয়া দেখে আমার পুচকেটাও খাওয়া শিখে যাবে। আর এই যে বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, বৃষ্টিটা এখন সেরকম নেই, হালকা ফিরফির করে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না। আর প্রচন্ড হাওয়া হচ্ছে। আর দেখুন আকাশে কালো মেঘ হয়ে আছে। আর আমার সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছি, তবে আজকে বেশি স্নান করায়নি। একটু মাথাটা ধুয়ে গা হাত পাটা একটু ভালো করে মুছিয়ে দিয়েছি, কারণ আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা। তো এই ঠান্ডায় যদি স্নান করাই তাহলে হট করে ঠান্ডাটা লেগে যাবে। তাই মাথাটাকে ভালো করে ধুয়ে দিলাম বেশি করে জল দিয়ে একটু, আর গাটা মুছিয়ে দিয়েছি। আর আজকে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, আর তার মানে তো খিচুড়ি। তো সকালবেলাতে আমাকে হাজবেন্ড বলেছে আজকে খিচুড়ি বানাতে। তো খিচুড়িটা বানাচ্ছি আতপ চালের। এটা আতপ চাল মানে মোটা আতপ। এটা আমাদের একজন দিয়েছিল, তাদের জমির আতপ চাল। তো আতপ চাল দিয়ে মুসুর ডাল দিয়ে আজকে খিচুড়ি বানাবো। তো এইভাবে কোনোদিনও বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি। আর এই যে গাছের কুমড়ো ফুল, দেখুন কত বড় বড় ফুল হয়েছে। তো আজকে বেশ 3-4টে ফুল হয়েছিল। তো মাকে বলেছিলাম, মা তুমি তুলো না, আমি পরে তুলবো। তো প্রতিদিন মানে ফুল হলে, এর আগে যখন ফুল হয়েছিল মা সকালবেলায় তুলে ফ্রিজে রাখতো। আজকে আগে আমি মাকে বলেছি, মা তুমি তুলো না ফুলগুলো, আমি পরে তুলবো। তো বৃষ্টিতে ভিজে ফুলগুলো একটু কিরকম ছেঁড়া ছেঁড়া মতো হয়ে গেছে, তাও ফুলগুলো তুলে নিলাম। আমি তুলিনি, আমি ক্যামেরা করছিলাম আর আমার মেয়ে ফুলগুলো তুলছে। তো ফুলগুলো বেশ বড় বড় হয়। কুমড়োর ফুল সাধারণত আমি এত বড় কখনো দেখিনি। আমাদের এই গাছে যত বড় বড় ফুল হচ্ছে। তো আমাদের বাড়িতে এইটুকুই মাত্র জায়গা আছে মাটি, তাছাড়া সবই পাকা, কোথাও মাটি নেই। তো এই মাটিতেই বিভিন্ন ধরনের গাছ নিজে থেকেই হয়। অনেক সময় করলা গাছ হয়, উচ্ছে গাছ হয়, কুমড়ো গাছ হয়, লাউ গাছ হয়। তো অনেক রকমের গাছ হয়, পেঁপে গাছ হয়। তো সেসব গাছে ফুল ও ফলও বেশ ভালোই হয়। এই যে কতগুলো ফুল হয়েছে, আর ফুলগুলো কত বড় বড়। তো ফুলগুলোর আজকে বেগুনি করব। আর এই যে আমার সবজি দিয়ে খিচুড়ি বানাবো, এখানে কুমড়ো আছে, আলু আছে, আর একটু পেঁপে আছে। তো এইগুলো দিয়ে খিচুড়ি বানাবো, আর একটু আলু পটল ভাজা করব। তো তার জন্য পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর আলু পটলটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এর আগের ভিডিওতে আমাকে লতা নন্দীবন কমেন্ট করেছে যে তুমি যে শটটা ছাঁকলে সেটাতে এমনি জল না দিয়ে একদম ঠান্ডা জল দেবা, অল্প অল্প করে 2 থেকে 3 বার। তো বোন, আমি ঠান্ডা জল দিয়েছি বলতে গেলে আমাদের নর্মাল যে টেম্পারেচার জলে সেই জলই দিয়েছি। তবে একদম ঠান্ডা জল বলতে কি তুমি ফ্রিজের জল বলছো? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নর্মাল রুম টেম্পারেচারে যে জল থাকে সেই জলটাই দিয়েছি। আর বোন, তুমিও আমাকে জিজ্ঞাসা করেছো যে দি ভাই তুমি কি শ্যাম্পু ইউজ করো আর কি হেয়ার অয়েল ইউজ করো। তো শ্যাম্পু বলতে গেলে আমি সেরকম কোনো ব্র্যান্ডেড শ্যাম্পু ইউজ করি না, যখন যেটা পাই হাতের কাছে তখন সেটাই ইউজ করি। আর হেয়ার অয়েল বলতে গেলে আমি নারকেল তেলই ইউজ করি, কিন্তু সেটা অ্যালোভেরা দিয়ে আমি একটা তেল বানিয়ে রাখি, তো সেই তেলটাই আমি ইউজ করি। তো সেটা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই সেটা দেখাবো। আজ আর আমার সোনা বাবার জন্য আলাদা করে কোনো খাবার বানাইনি। এই যে খিচুড়িটা বানিয়েছি, এই খিচুড়িটা আমার সোনা বাবাকে খাওয়াবো। তবে আমি ছোকা দিয়েছিলাম, তো সেই ছোকা দেওয়ার আগে ওকে তুলে রাখলাম। তো প্রথমে আমি মশলাটা দিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম ওটা তুলে রাখতে। তো তারপরে আবার সাইড থেকে তুলে নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এদিকে ফুলের বেগুনিটা ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা ফুলকে আজকে অর্ধেক করেছি, কারণ আজকে 7টা ফুল ছিল, যদি অর্ধেক করে না করি গোটা গোটা করলে সবার হবে না। আমরা বাড়িতে এখন 8জন মানুষ, আর প্রত্যেকের তো 2টো করে বানাতেই হবে। আর এছাড়াও আমি কিছু লঙ্কার বেগুনি করেছিলাম, আর 2-1টা বেগুনেরও বেগুনি করেছিলাম। আর এখানে মেয়েকে দিয়েছি, কামাকে দিয়েছি, আর কাকুকে দিয়েছি। আর এখানে কামা আচার দিচ্ছে। আর খিচুড়ির সঙ্গে একটু চাটনি বা আচার না হলে ভালো লাগে না। তো আমি আর চাটনি করার আজকে সময়ই পেলাম না, তাই কামা আচার দিচ্ছে। এখন বাজে 6:30 মতো, আর বাইরে এখনো ঝিপঝিপিয়ে বৃষ্টি চলছে, আর চলছে দমকা হাওয়া। এর আগের ভিডিওতে আমাকে ডান্স উইথ জুনি অ্যান্ড মিঠি কমেন্ট করেছে, খুব সুন্দর। ধন্যবাদ তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সন্ধ্যাবেলায় সবার চাটাই আজকে করে ফেললাম একসঙ্গে, কারণ আজকে সবাই বাড়িতে আছে। সবাই বলতে আমার হাজব্যান্ড আর আমার দেওর আর আমার শাশুড়ি মা আর আমি, আমরা 4জনই এখন সন্ধ্যাবেলায় চা খাবো। আর আজকে রাত্রিবেলায় একটু ডিম কষা বানাবো খিচুড়ির সঙ্গে। দুপুরবেলায় তো বেগুনি করেছিলাম, আর রাত্রে বানাবো ডিম কষা। আর এখানে আমার আর আমার হাজব্যান্ডের কেকটা নিয়ে নিলাম, আর মাকে কেকটা দিয়েছি, আর মেয়েকেও দিয়েছি, আর আমরা ওপরে নিয়ে এলাম, ওপরে খাবো। আর এই যে আমার সোনা বাবা আজকে এতক্ষণে ঘুম থেকে উঠলো। বৃষ্টির দিনে ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ অনেকটাই ঘুম দিয়েছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টানা ঘুম দিয়েছে। তো ঘুম থেকে উঠেছে, এবার আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে ওকে দুধ খাওয়াবো। বিকেলে যে দুধটা সেটা এখনো খাওয়ানো হয়নি, যেহেতু ও ঘুমিয়েছিল, এবার ওকে দুধটা খাওয়াবো।
আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঘর। লক্ষ্মী ঘর মানে এটা আমাদের ব্যবসার ঘর। আর এখানে হাজবেন্ডের সমস্ত রকম চায়ের মাল প্যাকেজিং হয়। তো এই ঘরে একটা কম্পিউটার কাঁটা আছে, কম্পিউটার কাঁটা তো ওর লাগে। এখানে আমি আমার সোনা বাবার ওয়েটটা এখন মাঝে মাঝে মাপাই। তো আজকে আবার হঠাৎ করে উপরে এলাম আর ওর ওয়েটটাও একটু মেপে নিলাম। দেখুন 9 কেজি 550 মতো, বা 500 থেকে 550-র মধ্যে এরকমটাই কাটায় আসছে। একদম পারফেক্ট হচ্ছে না, কারণ আমার পুচকেটা নড়াচড়া করছে খুব, তাই পারফেক্ট যে ওয়েট সেটা আসছে না। তবে 9 কেজি 500 থেকে 550-র মধ্যে আছে ওয়েটটা। তো 15 মাস বয়সে ওর ওয়েটটা মোটামুটি ঠিকঠাকই আছে। এর থেকে বেশির দরকার নেই, বেশি হয়ে গেলে সেটা ওভার ওয়েট হয়ে যায়। যেমনটা আমার মেয়ের ক্ষেত্রে হয়, সবসময় ওর ওয়েটটা যখনই মাপায় তখনই ওভার ওয়েট হয়ে যায়। তাই আমার মনে হয় আমার ছেলের যে ওয়েটটা আছে এটাই একদম নর্মাল বা স্বাভাবিক ওয়েট। আমার মেয়ে তার বুনুর জন্য বানাচ্ছে গিফট। বুনু মানে আমার ননদের মেয়ে, মানে তার পিসির মেয়ে। তো তার জন্য গিফট বানাচ্ছে ক্লে দিয়ে এবং কাগজ দিয়ে বিভিন্ন রকম ভাবে সুন্দর একটা গিফট বানিয়েছে। একটা গিফট ব্যাগ বানিয়েছে আর তার মধ্যে একটা পেন দিয়েছে আর একটা ক্লে দিয়ে সুন্দর একটা পুতুল বানিয়ে দিয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে দেখতে, বেশ ভালো লাগছে। আজকের ভিডিওটা বড় করছি না, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, ঝড় বৃষ্টির দিনটা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আমার মেয়ের জন্য একটা কমেন্ট করে জানাবেন যে গিফটটা কিরকম হয়েছে।